সুস্থ আছো এন্ড অ্যাজ ইউজুয়াল সেফ আছো। তো আবার আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা শাড়ি ঠাড়ি পরে রেডি হয়েছি। সকাল না, এখন অলরেডি 12টা বেজে গেছে। ইয়েস, আজকে আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো, আজকে স্যাটারডে। তো আজকে আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো। তো ভাবলাম যে অনেকদিন পুজোর ব্লগ করা হয় না, তো চলো গাইস আজকে একটা পুজোর ব্লগ হয়ে যায়। তো হয়তো ব্লগটা লং কি শর্ট কি হবে আমি জানি না, বাট চেষ্টা করবো আগের মতন আজকে একটা সুন্দর ব্লগ করার। তো চলো তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করি। এই যে দিদিভাইও এখানে রেডি হয়ে গেছে, তো ব্লগটা কন্টিনিউ রাখছে, দেখতে থাকো। এখানে পিচকুও রয়েছে, পিচকুকে একটু দেখে নাও। আমিও রেডি হয়ে গেছি, আম্মারই দেওয়া একটা শাড়ি পরে নিয়েছি। মেইনলি পুজোতে না আমরা এরকম আম্মাই আমাদেরকে কালী মায়ের গায়ে শাড়ি দেয় আর আমরা সেটাই পরি। এটাও একটা ওরকমই কোনো একটা শাড়ি হবে, তো আম্মা দিয়েছে, পরে নিয়েছি। গুনগুনকে দেখো, গুনগুনের রাগ হয়ে গেছে। গুনগুনকে আমরা আলতা পরাইনি বলে গুনগুনের রাগ হয়ে গেছে, হাত ফাত ছড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। আস্তে 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 আমাদের পুজো শুরু হবে। আচ্ছা, এত চুম্মাচাটি কিসের জন্য? হ্যাঁ, চকলেটের জন্য? কি কোনো কি এসছে তোমার? না না, কি এসছে? শো ইট লাইক দিস। Thank you God, my passport. তোমার পাসপোর্টটা তো ফাইনালি এলো। তুমি হ্যাপি? তুমি হ্যাপি পাসপোর্টটা? তুমি সেন্ট এক্সপেরাইট কে দেখবে, এই যে সেন্ট এক্সপেরাইট। Thank you. Thank you. ও অ্যাকচুয়ালি ও সেন্ট এক্সপেরাইট কে বলেছিল যাতে ওর পাসপোর্টটা তাড়াতাড়ি চলে আসে, এন্ড ইটস অলরেডি কেম। তো গাইস ইয়েস, তোমরা সেটাও দেখলে যে গুনগুনের আজকে পাসপোর্টটাও চলে এসেছে বলে গুনগুন কতটা হ্যাপি ছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি গুনগুনের পাসপোর্টটাও একটু আমরা সবাই পাসপোর্ট মানে দেবরাজেরটা রিনিউয়াল ছিল অ্যান্ড আমি নতুন করে আমার পাসপোর্ট বানালাম, আর তার সাথে সাথে গুনগুনেরটাও। তো আমাদের তিনজনেরই পাসপোর্ট একদম খুব ভালোভাবে চলে এসেছে। বাট ইয়েস পাসপোর্ট করতে গিয়ে খুব 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 ঝামেলা হয়েছে। মানে এই ওই সেই প্রচুর মাথা ব্যথা করে মানে প্রসেসটা কমপ্লিট হয়েছে। যাই হোক, তো গাইজ আলটিমেটলি জিনিসটা কমপ্লিট হলো। এইবারে একবার গুনগুনকে তোমাদেরকে দেখি। এই যে গুনগুন এখন এখানে কালারিং করছে, 3 কালার করছে। ওর মানডেতে স্কুলে কি কম্পিটিশন? কালারিং কম্পিটিশন, তাই তো গুনগুন? গুনগুন এখনো কালার করতে বিজি, মন দিয়ে কালার করতে। কালারটা ভালো করে করো, সুন্দর করে করো। হাই ডোন্ট ডু দিস গাইস। পুরো অন্ধকার। ইয়েস, এটা হচ্ছে আমার পিসেরা। হ্যাঁ, মানে এরকমভাবে আমি একটুখানি এক একটা টাইম মাঝে মাঝে এরকম পুরো ঘরের লাইট ফাইট বন্ধ করে, তারপরে ছোট ছোট লাইট জ্বালিয়ে, একটু ক্যান্ডেলস জ্বালিয়ে আমার নিজের জোনে থাকতে আমি পছন্দ করি। যখন গুনগুন একটু
একটু কোথাও আমার থেকে দূরে যায়, বা দূরে যায় ইন দ্য সেন্স খুব একটাও আমার থেকে দূরে যায় না, বাট মাঝে মাঝে ফর অ্যান আওয়ার হয়তো ওপরে গেল একটু, তখন আমি একটুখানি এরকম আমার ওন টাইম পাই, বা ও আম্মা দাদান ওর পিমুনির সাথে যখন খেলে তখন আমি একটু আমার এরকম একটা ওন টাইম পাই। তো আমার এই ওন টাইমটাকে আমি এনজয় করতে খুব ভালোবাসি। অ্যান্ড ইয়েস, এই অনেকদিন ধরে ব্লগ করা হয় না বলে তোমাদের সাথে এই আবার এই ওন টাইমটা অনেকদিন শেয়ার করা হয়নি, মানে কোনোদিনই শেয়ার করা হয়নি, তার জন্য তোমরা জানো না। তো এটা হচ্ছে আমার ওন টাইম। এবার আমি তোমাদের সাথে একটু 1:1 হার্ট টু হার্ট টক করবো। অনেকেরই ভালো লাগে শুনতে, আর অনেকে যারা বোর ফিল করবে তারা তোমরা এই পার্টটা কেটে বেরিয়ে যেতে পারো, বা এই ব্লগটাই নাই দেখতে পারো, বিকজ আর কিছু নেই সেমন এই ব্লগে। এই ব্লগটা হচ্ছে স্নেহাপর্ণাস ওয়ার্ল্ড, মানে এই পার্ট থেকে হচ্ছে স্নেহাপর্ণাস ওয়ার্ল্ডের যারা অ্যাকচুয়াল ফ্যামিলি মেম্বার, যারা অ্যাকচুয়ালি স্নেহাপর্ণার ওয়ার্ল্ডকে ভালোবাসে, যারা পার্ট অফ দিস কমিউনিটি, শুধু তাদের জন্যই। তো তোমরা যদি ভালোবেসে থাকো তাহলে থাকো, ভালো না বাসলে বাই বাই, টেক কেয়ার, খুব 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 ভালো থেকো। ওকে, তো চলো হার্ট টু হার্ট। হ্যাঁ, এবার পুরো ডিরেক্ট হার্ট টু হার্ট। তো গাইস, হ্যাঁ, মাঝে মাঝে এরকম ওন টাইমটা খুব দরকার, নিজের জন্য টাইম বার করাটা সত্যিই খুব দরকার। অ্যান্ড ইয়েস, তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি। তো বিপত্তারিণী পুজো তো হয়ে গেল, তোমরা দেখলে সকালের পার্টটা। তারপরে আর আমি রেকর্ড করতে পারিনি, নিজেরা মন্দিরের কাজকর্মেতে ব্যস্ত ছিলাম। তারপরে এসে অ্যাজ ইউজুয়াল রেস্ট করছিলাম। এখন বাজে হচ্ছে মোটামুটি 9টা বেজে গেছে। তো এখন একটুখানি গুনগুন ওপরে গেছে, ওর মানডেতে স্কুলে কালারিং কম্পিটিশন আছে, কালার ঠালার প্র্যাকটিস করেও এখন একটু ওপরে গেছে। তোমরা অনেকেই আমার আগে ব্লগে কোশ্চেন করেছিলে, এবার এই ব্লগও যারা দেখবে, ইয়েস, তোমরা তিথি তুষারকেও এই ব্লগে দেখতে পারবে। তো সেখানে তোমাদের মধ্যে আগেও অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছো তিথি তুষার কে হয়, তোমরা ওদের এনগেজমেন্টে গেছিলে অ্যান্ড অল। তখন আমার সত্যি এক্সপ্লেনেশনটা আর পরে দেওয়া হয়নি, অ্যান্ড সত্যি এক্সপ্লেনেশনটা দেওয়াটা উচিত। তো ভেবেছিলাম অন্য কোনো ব্লগে যদি ওরা আসে কখনো তখন তাহলে দেবো। অ্যান্ড ইয়েস, তিথি তুষারের কথা বলছি। আমি জানি না আগে এক্সপ্লেন করেছি নাকি, আমি করেছি কি করিনি আমি জানি না, মেবি করেছিলাম, ভুলে গেছি। যাই হোক, আরেকবার করে দিচ্ছি। তুষাররা মানে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিগত বংশই আমার শ্বশুরবাড়ির দিক থেকে। তো ইয়েস, তিথি তুষারকে হয়তো মাঝে মাঝে তোমরা আমার ব্লগে দেখতেও পারো। এটাই জাস্ট। অ্যান্ড পার্সোনালি বলছি, এটা এমনি বলতে হয় বলে বলছি না, এমনি ভাববে না বলছি, বাট সিরিয়াসলি দেয়ার, মানে যারা ওদেরকে মানে ক্যামেরার সামনে দেখো, তারা অনেক রকমের অনেক কিছু বলো, নেগেটিভ পজিটিভ, ক্যামেরার পেছনে কিন্তু ওরা সত্যি পিওর সোল। মানে গুনগুন এত ভালো একটা বাচ্চা, কিন্তু মানে বাচ্চারা কিন্তু সবার কাছে চট করে যায় না, সবার কাছে আমার মেয়ে তো কারোর কাছে কোনো কিছু আবদার করে না, সত্যি কথা বলছি। গুনগুনের একটা হ্যাবিট আছে, ও কিন্তু কারোর কাছে, আমি ছাড়া ও ইভেন ওর পাপার কাছেও, গুনগুন ওর বাবার কাছেও কোনো কিছু কিন্তু আবদার করে না। আজকে একবার তুষার এসেছিল আমাদের নিচে দোকানে, তিথি তুষার আম্মার সাথে দেখা করতে আফটার ওদের এনগেজমেন্টের পরে। আম্মা তো আর যেতে পারে না, তখন আশীর্বাদ নিতে, তখন তুষার ওকে চকলেট দিয়েছিল। আজকে আবার ও কিন্তু নিজে থেকে তুষারকে বলেছে আমি চকলেট খাবো। তো এটা আমার না একটু অবাক লাগলো প্রথমে, বাচ্চা বলতেই পারে সবাই ভাবি, কিন্তু না, ও কিন্তু সবার কাছে সেই আবদারটা করে না। তো মেবি ওরও কিছু একটা ফিল হয়েছে, ও করেছে সত্যি। এনিওয়েজ, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল একটুখানি। অ্যান্ড আরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে। একটা মাঝে মাঝে যখন আমি হার্ট টু হার্ট কথা বলি, তখন কিছু না কিছু একটা টপিকে আমি তোমাদেরকে একটু জ্ঞান দিই। জ্ঞান আজকের এই টপিক, এই জিনিসটাতে আমি কিসে জ্ঞান দেবো বলতো? কমফর্ট জোনে জ্ঞান দেবো। কমফর্ট জোন হতে গেলে কিন্তু প্রচুর বছরের সম্পর্ক, রক্তের সম্পর্ক, ব্লাড রিলেশন, বিশাল কিছু লাগে না। কমফর্ট জোন কিন্তু উইদিন আসে, আর ওটা ছুট করে আসে, ওটা হুট করে আসে না। তোমরা কখনো কম্প্রোমাইজ করবে না। হ্যাঁ,
তো যেটা বলছিলাম, নেভার সেটেল ফর কম্প্রোমাইজ। হ্যাঁ, কোথাও কোনো রিলেশনশিপে যদি কম্প্রোমাইজ হয়, যে সেখানে তোমাদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, যেটা হচ্ছে না, যেটা তোমাদেরকে বলে বলে সবকিছু করাতে হচ্ছে, সে যে কোনো রিলেশনশিপ হোক, সেটা ফ্রেন্ডশিপ হোক, লাভ রিলেশন হোক, আর যাই হোক, ম্যারিড লাইফে আমি বলছি, ম্যারিড লাইফের কথা আমি পরে আসছি, যেই সব রিলেশনশিপে কম্প্রোমাইজ চলে আসে না, যে আমার এই জিনিসটা লাগবে, আমার চাই, অ্যান্ড তুমি বারবার বলছো বাট সেই এন্ড থেকে আসছে না, বাট তুমি তো কম্প্রোমাইজ করে যাচ্ছ। ডোন্ট ডু দিস, কম্প্রোমাইজ একদম করবে না। কমফর্ট জোন কিন্তু এরকম চুট করেই আসে। আমি একটা এক্সাম্পল দিলাম ফর গুনগুন। আর এটা না একটা সোল কানেকশনের ব্যাপার হয়। তো সেইখানে না কম্প্রোমাইজ, যতই তুমি কম্প্রোমাইজ করো, স্যাক্রিফাইস করো, যাই করো না কেন, সেখানে মানে নেভার সেটেল ফর এনিথিং। যেখানে তোমার মকা আছে যে ভালোভাবে বাঁচার, সেখানে কম্প্রোমাইজ করে বাঁচার কোনো দরকার পড়ে না। কম্প্রোমাইজ করো না, সেটা বন্ধুত্বের সম্পর্ক হোক আর যাই হোক। বন্ধুত্বের একতরফা কোনোদিনও হয় না। তোমাদের যদি কখনো মনে হয় যে হ্যাঁ এই ফ্রেন্ডশিপটাতে আমি শুধু দিয়ে যাচ্ছি, ফ্রেন্ডশিপটার মধ্যে শুধু আমারই পারপাস রয়েছে, আমি ফ্রেন্ডশিপটাকে রেখে দিয়েছি, ডোন্ট, বেরিয়ে আসো, রিলেশনশিপ মুভ অন করে যাও। অনেকে আছে, আমার ক্লায়েন্টস আছে বা অনেকেই আছে, আমাকে অনেক রকমের কেসেস আমি হ্যান্ডেল করি ট্যারো রিডিং, হিলিং এর থ্রু দিয়ে। যখন আমার মনে হয় না, আমি প্রথমে কেউ যদি বলে আমার রিলেশনশিপ হিলিং এর দরকার, আমি আগে রিডিং করি। রিডিং করে যদি আমার মনে হয় যে হ্যাঁ অন্য কোনো প্ল্যানেটারি ইস্যুর জন্য বা অন্য কোনো ইস্যুজের জন্য, নেগেটিভিটি, রিভেল আইয়ের জন্য জিনিসটা প্রবলেম হচ্ছে, আই গো only that time I go for healing. Otherwise কিন্তু আমি ডিরেক্ট বলে দিই তুমি এখান থেকে বেরিয়ে আসো, এটা নয়, ডোন্ট সেটেল ফর দিস, ঠিক আছে? তো এটাই বলবো, কমফোর্ট জোন, আমাদের কমফোর্ট জোন যখনই হবে, যখন কাউকে আমরা খুলে কিছু বলতে পারবো। তো সেখানে চেপে রাখা, বলতে পারছি না বাট স্টিল ওটাতে, ওই সম্পর্কটাতে দাঁতে দাঁত চেপে রয়েছে, এরকম সম্পর্ক থেকে থাকার থেকে না থাকাটা অনেক ভালো। তোমাদের মেন্টাল পিস দেবে। যখন সেই সম্পর্কটা থাকবে না তখন তোমাদের কষ্ট হবে, কিন্তু সেই সম্পর্কটা থেকে যখন তোমরা তাদের সাথে তোমাদের মেন্টাল পিস আসে না, তখন কিন্তু সেটা আরো বিরক্তকর, ফ্রাস্ট্রেশনের একটা ব্যাপার, ইরিটেশন, ফ্রাস্ট্রেশনের একটা ব্যাপার হয়ে যাবে। বেরিয়ে আসবে, দেখবে তোমরা অনেক ভালো থাকবে। তোমরা কারোর উপরে তোমাদের মাথা ঘামাতে হবে না, এই কি করছে না করছে, এটা হলো না সেটা হলো না, না, নিজেকে নিয়ে বিজি থাকবে। বোঝাতে পারলাম? আই হোপ বোঝাতে পারলাম। অনেকদিন পর মনে হলো তোমাদের সাথে কোনো একটা টপিক নিয়ে একটু কথা বলি, সেটাই বললাম আর কি, জাস্ট শেয়ার করলাম। তো গাইস চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগের কোনো কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হবে উইথ আ নিউ ব্লগ। বাই বাই।